নির্বাচনী প্রচারে আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণার পর প্রথম রাজ্যে আসছেন তিনি। কোচবিহারে জনসভা করার কথা রয়েছে তার। প্রথম দফা অর্থাৎ 19 এপ্রিল কোচবিহারে ভোট। এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, তার সমর্থনে এদিন প্রচার করবেন মোদী। এর আগে রাজ্যে বেশ কয়েকজন বিজেপি প্রার্থীর সঙ্গে ফোনে বার্তালাপ করেন মোদী। বিজেপি সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। বর্তমান সরকার চা বাগান শ্রমিকদের সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে। কালচিনি ব্লকে ভোট প্রচারে এসে এমনই মন্তব্য করলেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। তিনি বলেন, বিভিন্ন সুযোগ সুবিধা থেকে শ্রমিকদের বঞ্চিত করেছে এই সরকার। কালচিনি ব্লকের মেজপাড়া চা বাগান এলাকা থেকে ভোট প্রচার শুরু করেন মনোজ। তিনি চুয়াপাড়া, রাধারানী ভাটপাড়া সহ একাধিক চা বাগানে গিয়ে প্রচার চালান। চা বাগানে ঘুরে ঘুরে তিনি চা পাতা তোলেন এবং শ্রমিকদের সঙ্গে জনসংযোগ সারেন। ভোট প্রচারে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগর কর্মীদের নিয়ে জনসংযোগ সারলেন। বিভিন্ন এলাকায় প্রার্থীকে কাছে পেয়ে এলাকার সমস্যার কথা জানালেন এলাকার বাসিন্দারা। চন্দ্রকোনা, ভগবন্তপুর, হরিসিংপুর, বৈকুণ্ঠপুর, বারুণীঘাট সহ বিভিন্ন এলাকায় কর্মীদের নিয়ে প্রচার সারেন তিনি। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। পানিহাটি বিধানসভার বিভিন্ন এলাকায় প্রচার সারেন সুজন চক্রবর্তী। প্রচার মিছিলে প্রার্থীর সঙ্গে মহিলা সিপিএম কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রচার থেকে পানিহাটি পুরসভা এলাকার নিকাশি এবং ভাগার সমস্যাকে ইস্যু করেন তিনি। তৃণমূল কংগ্রেসের দলীয় প্রার্থী জগদীশ বসুনিয়ার সমর্থনে মাথাভাঙা বিধানসভার গুরমানি ও হাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নির্বাচনী জনসভা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বেলা 12টায় মুখ্যমন্ত্রী নির্বাচনী জনসভা চলছে। চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি, সভাস্থল পরিদর্শনে একাধিক আধিকারিক। 19 এপ্রিল কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে প্রথম দফা নির্বাচন। আজ থেকে উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভা শুরু হচ্ছে। প্রথমে মাথাভাঙার মুখ্যমন্ত্রী জনসভা, এরপর জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে মাল আদর্শ বিদ্যা মন্দিরের মাঠে জনসভায় যোগ দেবেন তিনি। মাল বিধানসভা এলাকা জুড়ে সমস্ত রাস্তাঘাট তৃণমূলের দলীয় পতাকায় মুড়ে ফেলা হয়েছে। তার আগে মুখ্যমন্ত্রী একাধিক নির্বাচনী সভা রয়েছে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে 4টি বিধানসভা এলাকায় মুখ্যমন্ত্রীর জনসভা। জলপাইগুড়ি আসনে চা বাগানের ভোট ব্যাংক নির্ণায়ক ভূমিকা গ্রহণ করে, তাই এবার ময়দানে নেমে পড়েছে তৃণমূল সুপ্রিমো। লোকসভা ভোট দোরগোড়ায়, সকল দলের প্রার্থীদেরই প্রচার এখন তুঙ্গে। এরই মাঝে কেউ কেউ প্রচারে অন্য মাত্রা যোগ করছেন, কেউ বা একটানা প্রচারের ক্লান্তি কাটাতে বেছে নিচ্ছেন স্বাস্থ্যকর পথ। ঠিক যেমন দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সৌগত রায় সাধারণ মানুষ এবং কচি কাচাদের সঙ্গে সাঁতার কাটলেন সুইমিং পুলে। এটা ছোট পুল, সাঁতারের জন্য নয়, কিন্তু জলে নামলে এই গরমে খুব আনন্দ, খুব এনজয়। ভালো সুইমিং করলেন দেখা গেল। আমি তো সুইমিং ভালো করি। হ্যাঁ, তুমি আরেকটু দেখো, দেখবে আমি বিভিন্ন স্ট্রোক করি। প্রচারের সাথে কোনো সম্পর্ক নেই, এটা একটা সুযোগ দিয়ে ব্যক্তিগত কিছুটা সাঁইথিয়া নন্দিকেশ্বরী তলা মন্দিরে এসে প্রার্থী দেবাশিস ধরকে মালা পরালেন দুধকুমার মণ্ডল। এই দুধকুমার মণ্ডলই কিছুদিন আগে প্রার্থী হতে না পারার জন্য ক্ষোভ প্রকাশ করেছিলেন সংবাদ মাধ্যমের কাছে। বলেছিলেন স্থানীয় প্রার্থী হলে বেশি ভালো হতো, কিন্তু সেই দুধকুমার মণ্ডলকে পরবর্তীকালে ফোন করেন দেবাশিস ধর। তাতেই গড়ল বরফ। আজ সাঁইথিয়া শক্তিপীঠে পুজো দিতে আসেন বিজেপি প্রার্থী দেবাশিস ধর। সেখানেই দুধকুমার মণ্ডলের কথা বললেন প্রার্থীর সঙ্গে, পাশাপাশি তাকে মালা পরিয়ে বরণ করে নেন। বলেন, দাদার নির্দেশ মতো আমি কাজ করব। দাদাভাই নিজেরাই যথেষ্ট সক্ষম, নিজেদের আমি তো কোনো দেখিনি দাদা কিভাবে আলিঙ্গন করলেন। লড়াইটা কোনো লড়াই বলে কিছু নেই, আমরা জিতছি। লোকনাথ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। এদিন নিজের এলাকাতেই ভোট প্রচার করেন প্রার্থী। সারাদিন তিনি কালিয়াগঞ্জ বিধানসভার ভান্ডার অঞ্চল, অনন্তপুর অঞ্চল, ধনকৈল এবং রাধিকাপুর অঞ্চল, বোচাডাঙ্গা অঞ্চল হুটখোলা গাড়িতে চেপে রোড শো করেন তিনি। আবার কখনো গাড়ি থেকে নেমে স্থানীয়দের সঙ্গে কথা বলে হাত মেলান চন্দন। ভাই কে আসলো সেটা কোনো বড় ব্যাপার নয়, মানুষ
মোদিজিকে দুহাত তুলে আশীর্বাদ করব। আপনার ওই বিজেপির কোনো কেউ আসবে বড় হেভিওয়েট কেউ? হ্যাঁ, জেলা রাজ্য নেতৃত্ব দেখছে, হয়তো বা আমাদের জেলাতে অনেকগুলো প্রোগ্রাম হবে। কারা আসতে পারে এই মুহূর্তে ফাইনালি যাই না, তবে আমাদের একটা লিস্ট রয়েছে, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী বা আমাদের কেন্দ্রীয় মন্ত্রীরা রয়েছেন, বা হয়তো আরও অন্যান্য রাজ্য নেতৃত্ব রয়েছে, তাদের মধ্যে আসবে। ভীমমোটর এলাকায় ভোট প্রচার সালের সিপিএম প্রার্থী দীপশিতা ধর প্রচার সভা থেকে তিনি বিরোধীদের বামের ভোট রামে মন্তব্যের পাল্টা জবাব দেন। বলেন, নিশীথ প্রামাণিক আগে নিজেরটা দেখুক। উনি নিজে তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছেন। দিন ধরে বলে আসছি, তৃণমূল বিজেপির মধ্যে লড়াইটা আসলে পুরোটাই লোক দেখানো। একই পরিবারের দুটো লোক, সেই পরিবারের মানে রক্তের পরিবার হতে পারে, আরএসএস এর পরিবার হতে পারে। পরিবারের দুটো লোক কখনো তৃণমূলের জামা গায়ে দিয়ে দাঁড়াচ্ছে, কখনো বিজেপির জামা গায়ে দিয়ে দাঁড়াচ্ছে। তারা কেউ মানুষের জন্য কাজ করতে আসেননি, তাই তারা সিট সমঝোতা করতে পারেন, টাকা পয়সা দিয়ে দাঁড়াতে পারেন। আমরা তো শুনছিলাম অপরূপা পোদ্দার, আরামবাগের যিনি নেত্রী, তিনি বলেছেন তিনি এবার নির্বাচনে লড়তে পারছেন না কারণ তার টাকা নেই। নির্বাচনে লড়ার জন্য তো পকেটের টাকার দরকার হয় না, নির্বাচনে লড়ার জন্য মানুষের আশীর্বাদের দরকার হয়, নির্বাচনে লড়ার জন্য সারা বছর মানুষের পাশে থাকার দরকার হয়। যারা এগুলো করেন না তারাই টাকা পয়সা দিয়ে সিট কেনেন, তারাই টাকা পয়সা দিয়ে সিট সেটিং করেন। প্রতিদিনের মতো আজও প্রচারে দিলীপ ঘোষ। বর্ধমানের 16 নম্বর ওয়ার্ডের সূর্যনগর মালির মাঠে জনসংযোগ। এদিন বিজেপি প্রার্থীর কাছে স্থানীয় এক ব্যক্তির আবেদন, বর্তমানে সেই অর্থে খেলার মাঠ নেই। সূর্যনগরের মাঠে একের পর এক বিল্ডিং উঠছে, ক্ষমতা পেলেই মাঠটি বাঁচিয়ে রাখার আর্জি জানান দিলীপের কাছে। সবই দখল হয়ে যাচ্ছে, তবে আমি আবেদন নিবেদন করি না, আমি অ্যাকশন করি, মন্তব্য দিলীপের। আমাদের বাংলায় প্রতিবাদ করা, আন্দোলন করা একটা ফ্যাশন আছে, কাজ কিছু হয় না, রাজনীতি লাভ না। আমি বলছি, আমি নিবেদন আবেদন করি না, কারণ রাজনৈতিক যে আমি অ্যাকশন করি, বক্তব্য করে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে জলঙ্গিতে ভোট প্রচারে প্রার্থী মোহাম্মদ সেলিম। জলঙ্গি ব্লক কংগ্রেস দলীয় কার্যালয়ে পৌঁছে সেখানকার কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কথা বলেন সেলিম। তারপরেই কংগ্রেস নেতৃত্ব এবং সমর্থকদের নিয়ে প্রচার শুরু করে দেন তিনি। বাম কংগ্রেস সমর্থকদের নিয়ে একযোগে এলাকায় মিছিল করেন মোহাম্মদ সেলিম। জলঙ্গি বাজার সহ এলাকার একাধিক জায়গায় জনসংযোগ সারেন বাম কংগ্রেস জোট প্রার্থী। ইন্ডিয়া ব্লক বিভিন্ন রাজ্যের বাস্তবতা অনুযায়ী বিভিন্ন সঙ্গীকে জোগাড় করেছে এবং সেটা আসন সমঝোতা হয়েছে। পশ্চিমবঙ্গের বাস্তবতায় আমরা বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেস একসঙ্গে আসন সমঝোতা করেছি। এছাড়াও আইএসএফ এর মতো, হামরো পার্টির মতো, আদিবাসী বিরোধী সংগঠনের মতো, তপশিলি জাতি বিরোধী সংগঠনের মতো তাদেরকে আমরা আবেদন জানিয়েছি, যদি বিজেপি এবং তৃণমূলের বিরোধী হও তাহলে এসো আমাদের সঙ্গে একসঙ্গে জোট বাঁধি। মন্দিরে মন্দিরে পুজো দিয়ে প্রচারের ঝড় তুলেন বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। 2019 সালে বিপুল ব্যবধানে জিতেছিলেন জয়ন্ত রায়। 2024 প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর মালবাজার শহরে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করতে এসেছিলেন তিনি। এরপর বুধবার এলেন ভোটের প্রচারে। মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের বড়দিঘি এলাকায় থেকে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী। সঙ্গে ছিলেন মাল বিধানসভা আহ্বায়ক রাকেশ নন্দী, মাল টাউন মন্ডল সভাপতি নবীন সাহা, জেলা সহ সভাপতি কমলেন্দু দেব শর্মা প্রমুখ। প্রচার শেষে প্রার্থী চলে আসেন মালবাজার শহরের বাজার রোডে। সেখানে হনুমান মন্দিরে পুজো দেন তিনি। এরপর 12 নম্বর ওয়ার্ডের ভোটারদের সঙ্গে দেখা করে পদযাত্রার মাধ্যমে প্রচার শুরু করেন। এরপর চলে আসেন মালবাজার শহর তথা ডুয়ার্সের অন্যতম দ্রষ্টব্য স্থান শিবহোম বালাজি মন্দিরে। সেখানে পুজো দিয়ে প্রচার সারেন তিনি। আগে যেখানে পঞ্চায়েত ইলেকশন দেখেছে কি ছাপ্পা হয়েছে সেটা জবাব প্রচারে নামলেন কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী সোনামণি মুর্মু। ঝাড়গ্রাম লোকসভার বান্দোয়ানের বাসিন্দা সোনামণি কর্মীদের নিয়ে জনসংযোগ করেন। পরে বিরসা মুন্ডার মূর্তিতে মালা দিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে ভোট প্রচার করেন তিনি। প্রচারে মূলত তৃণমূলের দুর্নীতি এবং বিজেপির এজেন্সি নীতিকে হাতিয়ার করেছেন তিনি। নিজে বঞ্চিত পরিবারের সদস্য হয়ে বঞ্চিতদের অধিকার পাইয়ে দেওয়ার লক্ষ্যে নেমেছেন সোনামণি মুর্মু। আলাদাভাবে ওনাদেরকে দেখি না, একটা মানে পার্টি হয়তো আলাদা আলাদা, কিন্তু সে মানে টিএমসির হাত ধরে তো বিজেপি আসছে, আমি আলাদা ভাবিনি। তো আমার বিরোধী হতে পারে, কিন্তু আমি অনেক ভালো রেসপন্স পাচ্ছি। আর আমি ভাবছি আমি জিতবো, এই আশা দিয়ে আমি